একটা স্বামী চাইলেই পারে তার বউকে রাজরানী করে রাখতে, আবার একটা স্বামী চাইলেই পারে তার বউকে চাকরানি করে রাখতে। শুধু থাকে তাদের মনের ব্যাপার। যার যেরকম মন মানসিকতা সে তার বউয়ের সাথে সেরকমভাবে ব্যবহার করে, এমনকি সে তার বউকে সেরকমভাবেই রাখে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি ডে শেয়ার করার জন্য। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর একটু একটু করে আমার ভিডিওগুলো দেখবেন। হয়তো এভাবে দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে। মারে নে তা না কেন? এমনি এমনি কেন? ঠিক আছে না, আমি গুসা করছি, আমি রাগ করছি, আমার জাগে না করছে ওই জন্য। এটাই বলো, আমার তো এই যাও। সৃষ্টির বাবু কালকে নাইট শিফট ডিউটি করছিল, যার কারণে আজকে হচ্ছে অফ ডে আর কি। তো সেই জন্য আজকে সৃষ্টিকে স্কুলে নিয়ে আসা সব কিছুর দায়িত্ব হচ্ছে সৃষ্টির বাবুর উপরে। দেখেন আমার হাজব্যান্ড এদিকে এক মেয়েকে দিয়ে আসলো রেডি করে, এখন আরেক মেয়েকে রেডি করে নিয়ে যাচ্ছে স্কুলে। মানে সৃষ্টিকে আনতে যাবে, রাত্রি বায়না ধরছে রাত্রিও যাবে, সেই জন্য রাত্রিকে রেডি করে নিয়ে যাচ্ছে। আর আমি এইদিকে এই যে দেখেন মশারির তলে কিন্তু আমি এখনও ঘুমাইতেছি। তো দেখেন কত সুন্দর রোদ বাহিরে, ওরা চলে যাচ্ছে। আর আজকে আমার যে কী হয়েছে একমাত্র ভগবানে জানে। আজকে আমার ঘুম মানে কোনোভাবেই কাটতেছে না। আসলে মানুষে বলে না যে মানুষ যদি সুযোগ পেয়ে ফেলে তাহলে কি না হয় আর কি। তো আমি আজকে সুযোগ পেয়ে ফেলছি। সৃষ্টিবাবুর যেহেতু আজকে অফ ডে, সৃষ্টিবাবু সৃষ্টিকে দিয়ে আসবে, প্লাস নিয়ে আসবে। তো সেই সুযোগ পেয়েই মনে হয় আজকে আমি সুযোগটাকে কাজে লাগাচ্ছি আর কি। মানে ঘুম থেকে উঠতেছি না, একটু ঘুম ভাব ধরতেছে আর কি। তো যাই হোক, 10টা বেজে গেছে, আর ঘুমাইলে হবে না। ওরা ওইদিকে চলে গেল সৃষ্টিকে আনার জন্য। তো ওইদিকে আমি নিজের জন্য 1 কাপ চা করে খেয়ে নিচ্ছি। তো ওরা ভাত খেয়ে নিছে, আর কালকে রাত্রে 1 কাপ চা ছিল, তো সেই জন্য ওইটাই গরম করে আমি খেয়ে নিতেছি। তার সাথে 2-3টা বিস্কিট নিয়ে নিলাম। এগুলোই হচ্ছে আমার আজকে সকালে ব্রেকফাস্ট আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড আসলে যথেষ্ট হেল্পফুল একজন মানুষ। যখনই বাসায় থাকে চেষ্টা করে যাতে আমাকে একটু হলেও হেল্প করার জন্য। আর এমন অনেক হাজব্যান্ড আছে, চেষ্টা করবে তো দূরের কথা, সে চায় তার বউকে মানে যেভাবে দমিয়ে রাখা যায় আর কি। তাদের মন মানসিকতা আসলে অন্যরকম। তারা মনে করে বউ হচ্ছে শুধু ঘরে কাজকর্ম করবে আর তার বিনিময়ে 2টা খাইবে, 2টা পড়বে, এতটুকুই। তার কথাই হচ্ছে ঘরের A to Z কাজকর্ম করবে, আর যার ফ্যামিলিতে মা বোন ভাই থাকে সবার কথা মুখ বুঝে সহ্য করবে, তাহলেই মানে বউ থাকতে পারবে। হয় থাকবে, না হয় চলে যাবে। কিছু কিছু পুরুষ মানুষের বিহেভিয়ার হচ্ছে এইরকম, বউকে মানে বউয়ের সাথে এরকম আচরণ করে। আর কিছু কিছু পুরুষ মানুষ হচ্ছে অন্যরকম, তারা বুঝে যে না, সেও একটা মানুষ, তারও একটা ভালো লাগা খারাপ লাগা আছে, তারও একটা আলসেমি কাজ করে। সে একজন মহিলা বিদায় কন্টিনিউ সে রোবটের মতো কাজ করে যাবে তা তো না, তার মধ্যেও তো একটা অলসতা থাকতে পারে। তো আসলে কিছু কিছু মানুষ বুঝে, কিছু কিছু পুরুষ মানুষ আবার বুঝেও না। তো সেই জন্যই বলছিলাম যে পুরুষ মানুষ চাইলেই রাখতে পারে, মানে বউকে রাজরানী করে রাখতে পারে, আবার একটা পুরুষ চাইলেই তার বউকে চাকরানি করেও রাখতে পারে। এগুলো হচ্ছে আসলে মন মানসিকতা। তো যাই হোক, ওরা কিন্তু স্কুল থেকে চলে আসছে। তারপরে যে আসার পরে আমি ওদেরকে আম কেটে দিচ্ছি, ওরা এখন আম খাবে। আর দেখেন বাহিরে কি বৃষ্টি হয়েছে। ওর বাবু মাত্র খালি বের হয়েছে বাসা থেকে, বাজারে যাবে, এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে। বলছে ছাতা নিয়ে যাওয়ার জন্য, ছাতাও নিল না। দেখেন কি অবস্থা, ওরা দৌড়ব, আমি কি দৌড়াবে। আর এখন বেশ 3-4 দিন যাবৎ বেশ একটা বৃষ্টিময় দিন কাটতেছে আর কি। হঠাৎ রৌদ্র, হঠাৎ বৃষ্টি, এইভাবে 3-4টা দিন ধরে চলছে। আজকেও তার ব্যতিক্রম নয়। ওরা যখন স্কুলে গেছিলো দেখছিলেন এই কত সুন্দর রৌদ্র, তারপর স্কুল থেকে শুধু বাসায় ঢুকছে এই মুহূর্তে মানে এত পরিমাণে বৃষ্টি, একবারে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো ওইদিকে বৃষ্টি শুরু হয়েছে আর এদিকে আমি কাজকর্মগুলো শুরু করে দিচ্ছি। ওই যে কালকে রাতে আমি বাসন টাসন ধুয়ে রাখছিলাম ঝুড়িতে, সেগুলো পানি শুকায় গেছে, সেগুলো এখন রেখে দিলাম। তারপর ওর বাবু আসার সময় বাজারে নিয়ে আসছে
আসছে, কিছু শাকসবজি প্লাস হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো নিয়ে আসছে। তো এগুলো একটু গুছিয়ে রাখবো, এগুলো গুছিয়ে রেখে তারপর আমি চলে যাব রান্নাঘরে। রান্নাবান্নার বেশ সময় হয়েই যাচ্ছে। তো আজকে হচ্ছে আমি একদম দেরিতে ঘুম থেকে উঠছি, 10টার দিকে বিছানা থেকে উঠে সব কাজকর্মগুলো শুরু করছি আর কি। তো সেই জন্য আজকে আর বেশি কোনো মানে ক্লিনিংয়ের কাজগুলো করতে পারবো না, ওই যে বাজার সদাইগুলো গুছিয়ে তারপর ডিরেক্ট চলে যাব রান্নাঘরে। তো আজকে রান্না টান্না কমপ্লিট করে তারপর স্নান করব। তো আজকে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, আমার মেয়ে স্কুল থেকে এসে বলতেছে মা খিচুড়ি আর মাংস রান্না করবা। তো মাংস যেহেতু রান্না করবো আর খিচুড়ি রান্না করব, তো সেই জন্য ভাবতেছি একবারে রান্না বান্না করে ওদেরকে খাওয়ায় টাওয়ায় তারপরে আমি স্নান টান করে পূজা দিব। তো আসলে মাছ মাংস রান্না করলে পরে স্নান না করলে কেমন জানি লাগে, পূজা টুজা দিতেও মানে সন্ধ্যা বাতি দিতেও আর কি ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে একবারে রান্না বান্না করে ওদেরকে খাওয়াই টাওয়ায় তারপর স্নান করে আমি পূজা টুজা দিব। তো সেই জন্য আজকের সকালে পূজা দেই নাই, আবার হাতে একটু সময়ও শর্ট ছিল যেহেতু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠছি। তো যাই হোক, এভাবে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন। আপনারা যে হারে ভিডিও দেখেন সেই হারে আসলে লাইক দেন না, একটা লাইক দিতে কি কষ্ট বলেন, একটা দয়া করে যদি একটা লাইক দিয়ে দিতেন আমার এই ভিডিওটা আরও অন্যান্য মানুষের কাছে পৌঁছে যেত। তো প্লিজ আপনারা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভুলভ্রান্তি হয় তাহলে প্লিজ আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেবেন। আমাকে চেষ্টা করবেন আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরাতে পারি। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার নোটিফিকেশন পেয়ে যান। পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে রাখলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আপনি আইডিটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। ওই তো দেখেন মানে তার সাথে সৃষ্টিবাবু আমও নিয়ে আসছিল। তো আমরা সবাই একটা একটা করে আম খেলাম আর কি, 4 জনে 4টা আম খেলাম আর বাকিগুলো আমি ঝুড়িতে রেখে দিলাম। তো এই আমগুলো এখন আমি অনেকটা উপরে রেখে দিব আর কি। তো চলেন আগে ডালগুলো রেখে দিই। এই যে মুগ ডাল নিয়ে আসছিলো, মুগ ডালগুলো বয়মে ঢুকিয়ে রেখে দিলাম। তো যখন রান্না করব তখন বের করে করে নিব আর কি। তো ওই যে বুটের ডালও নিয়ে আসছিলো, বুটের ডালগুলো আর লেবুগুলো হচ্ছে আমি ওই যে ঝুড়িতে রেখে দিব। আর এখন আমগুলো রেখে দিব। দেখবেন আমি আমগুলো কোথায় রাখি, এই যে দেখেন আমি আমগুলো ফ্রিজের উপরে রাখতেছি। এই 2 জনের জন্য মানে বাধ্য হয়ে আমি আমগুলো উপরে রাখতে হয়, কারণ টেবিলে যদি রাখি দেখবেন মানে একটু পরে পরে নিয়ে খেয়ে ফেলবে। আর ওইখানে যেহেতু একটু উঁচু আছে এত সহজে ধরবে না আর কি। তো আমি আপনাদের সাথে এই যে বলে বলে ভিডিওটা করতেছি যে ওদের 2 জনের জন্য আমি মানে আমগুলো উপরে রাখতেছি। ওর মধ্যে আবার আমার বড় মেয়ে আয়শা বলতেছে যে ওইখানে রাখছো কি হয়েছে, আমি চেয়ারে উঠে তো পারতে পারবো, বুঝেন কি অবস্থা। তো যাই হোক চলেন টেবিলটা একটু গুছিয়ে নিয়ে ওই যে বাজার সদাই যেহেতু গুছাইলাম সেজন্য দেখেন কতগুলো কাগজ ডালা হয়েছে, কাগজগুলো নিয়ে রেখে দিই। আর এই কাগজগুলো আমি ফালাই না, রাইখা দিই যাতে মাছ মাংস রাখা যায় আর কি। তো বন্ধুরা দেখেন এখন বাজে সকাল 11টা, এরা তো স্কুল থেকে চলে আসছে কবে। আর এই যে দেখেন আমার এই রুমের অবস্থা, আমি এই রুম এখনও গুছাই নাই। আজকে সকাল থেকে আসলে আমার সাথে অলক্ষী লেগে গেছে, অলক্ষী। আমি এইখানে বসতেছি সেইখানে বসতেছি, ঘুম মনে হয় যেন আমার ছাড়তেছেই না। তো চলেন এই ঘরটাকে গুছিয়ে নিই। এখন বৃষ্টি থেমে গেছে, বাট এত অন্ধকার করছে মনে হচ্ছে তুফান আসবে, তুফান। আর এই যে দেখেন প্রতিনিয়তই গোলাপ প্রাণী 2টা 3টা করে ফুল দিয়ে যাচ্ছে, যে ভালো লাগে। আজকে অনেকগুলা ফুটছে, ওই যে নিচে আরেকটা ফুটছে, প্লাস এই পাশে ফুটছে, অনেকগুলা গোলাপ দেয় প্রত্যেক দিন। আর দেখেন কালারগুলা এত সুন্দর, সেই সুন্দর কালার। বৃষ্টির ফোঁটা লেগে আছে, খুব সুন্দর লাগতেছে। আরেকজন ওই দিকে তাকায় আছে, গোলাপ প্রাণী ওই দিকে তাকায় আছে। দেখেন কি অন্ধকার করছে, বাতাসও ছাইড়া দিচ্ছে। হঠাৎ রৌদ্র হঠাৎ বৃষ্টি। আর যখন স্কুলে গেছে কি সুন্দর রৌদ্র,
আর হঠাৎ করে বৃষ্টি তো আসলো, এখন প্রচুর পরিমাণ অন্ধকার করতেছে। তো বন্ধুরা বিছানা তো গুছাইলাম ঠিকই, এই রুমটা সম্পূর্ণটা গুছিয়ে নিলাম, অথচ দেখেন এই যে কারেন্ট নাই, সব অন্ধকার। আর ওরা দুই বোনের দিকে বসে আছে, ওদেরকে ভাত দিব, কিন্তু এই যে দেখেন এত পরিমাণে অন্ধকার করছে, কোনো কিছু দেখা যায় না। কারেন্টও নিয়ে গেছে, প্রচুর পরিমাণে অন্ধকার দিন, ক্যামেরাতে যদিও বোঝা যায় না। এই তো খিচুড়ির জন্য এখানে আমি মুগ ডাল একটু ভেজে রাখছি, মুগ ডাল তার সাথে হচ্ছে মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। আর তার সাথে এই যে মাংসের ঝোল রান্না করব। আজকে মাংস খিচুড়ি তো দিব না, আলাদা মাংসের ঝোল রান্না করব। আর এই যে এখানে পেঁয়াজ কেটে রাখলাম। নেই কি করব, অন্ধকারে রান্না বান্না করে নিচ্ছি। এই যে দেখেন এদিকে মাংসগুলো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসের তরকারিটা রান্না করে নিতেছি। বৃষ্টিতে ভিজে 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 এন্ট্রি নিচ্ছেন। দিদির বান্ধবীর কি কারেন্ট এখনো আসে নাই, কি করব, অন্ধকারে রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি। তো মাংসের ঝোল হয়ে গেছে, এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিছি। দেখেন খিচুড়িও তেছে, আর বেশি সময় লাগবে না। হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম, আর এই যে একটু ঘি দিয়ে দিব, ঘিও প্রায় নাই। এই তো খিচুড়ি রান্না হয়ে গেল, একটু সময় ঢেকে রাখবো, ঢেকে রেখে তারপর ওদেরকে আর কি খাইতে দিয়ে দিব। তো চলেন ওইদিকে আমি ওদের জন্য ভাতের তালা টালা সব রেডি করি। তো আজকে একটু ভাবলাম অন্যরকমভাবে একটু সাজায় টাজায় দেই, নতুন একটা প্লেটে দেই। তো সেজন্য যে দেখেন নতুন প্লেটগুলো বের করে নিলাম, বের করে ওদেরকে দিয়ে দিলাম। আসলে মাঝে মধ্যে দেখবেন নিজেদের জন্য যদি একটু সুন্দর পরিপাটি করে গুছিয়ে একটু খাবার পরিবেশন করা যায়, সেটাও কিন্তু ভালো লাগে। জিনিসগুলো আয়না রাখছি, কবে মেহমান আসবে তারপর মানে ব্যবহার করব, সেটা তো একটা কেমন, তাই না? মেহমানের আশা থেকে কী লাভ, আমরা আছি আমরাই খাইতে থাকি, যখন মেহমান আসে দিব। তো সেজন্য যে দেখেন প্লেটগুলো বের করে নিলাম, এবার ওদেরকে খাইতে দিয়ে দিব। ওরা খাওয়া দাওয়া হইতে হইতে আমি রান্নাঘরটা সব ক্লিন করে নিব, তারপর ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে প্লেটগুলো ধুয়ে জাস্ট আমি স্নানে চলে যাব। তো মাঝে মধ্যে আসলে আমার কাছেও ভালো লাগে ওদেরকে যখন একটু সুন্দর করে সার্ভ টার্ভ করে খাওয়াইতে পারি, নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, আবার ওদের কাছেও তো একটা ভালো লাগা কাজ করে। এই যে দেখেন শসা টমেটো সব কিছু দিয়ে স্যালাড দিয়ে দিলাম, আর তার সাথে খিচুড়ি আর মাংস দিয়ে দিলাম। আমার মেয়েরা তো খুবই আনন্দ করে খাইছে, আর এই খাবারগুলো আসলে আমাদেরও খুব ভালো লাগে, ওর বাবুরও ভালো লাগে। খিচুড়ি জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু ওর বাবু একমাত্র এরকম মাংস দিয়ে রান্না করলে খাইতে পারে আর কি। তো চলেন আজকের মতো বিদায় নিতেছি, বাই বাই।